যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে সমন্বত আমার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই 2 দিন ব্যাপী মাহফিল হওয়াতে আমরা সবাই খুশি না বেজার? জোরে বলুন না, খুশি না বেজার? মাহফিল দেওয়া হয় অজানা জিনিসগুলা জানার জন্য, নিত্য নতুন কিছু জিনিস ওলামায়ে কেরামের মুখ থেকে শুনে, কোরআন ও হাদিস থেকে শোনার পর ওই অনুপাতে নিজের জীবন আমলের মাধ্যমে বাস্তবায়ন করে মানুষ আল্লাহ এবং রসুলকে রাজি এবং খুশি করার লক্ষ্যে আল্লাহ এবং রসুলের আদর্শে জীবনকে পরিচালনা করার জন্য হেদায়েতের উসিলা হিসাবে মাহফিলকে দেওয়া হয়। এই মাহফিল কারো কারো জন্য জীবনের শেষ মাহফিল, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল হয়েছে, এই মাহফিলে এসে অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, এমনও অনেক শ্রোতা আছেন আলোচনা শুনেছেন, আজকে তারা অন্ধকার কবর দেশে শায়িত আছেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক যেন অন্ধকার কবর দেশে যারা আছেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে, সকলে বলুন আমিন। আজকে আমরা যারা দুনিয়া জমিনের মধ্যে আছি, একদিন আমাদেরকে অন্ধকার কবর দেশে চলে যেতে হবে কি হবে না? আল্লাহ পাক আমাদেরকে ধরার জমিনের মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ পাক কিছু নির্দিষ্ট বিষয়বস্তু দিয়ে, কিছু উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া জমিনের মধ্যে পাঠিয়েছেন। উদ্দেশ্যগুলো কি? আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক এই ধরার জমিনের মধ্যে জিন জাতি এবং ইনসান জাতি, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার দুনিয়ার জিন্দেগীর শেষ দিন, পরকাল জিন্দেগীর প্রথম দিন হচ্ছে কবর। যে সেন্টার, যে জায়গা, সেই জায়গার নাম হচ্ছে কবর। এই কবর দেশে আমরা সবাই যেতে হবে কি হবে না? এই কবর দেশে গেলে আপনি সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে যে জবাবটা দিতে হবে সেটা হলো নামাজ। আল্লাহর হাবিব রাসূল আরবি দুই জাহানের বাদশা নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামত দিবসে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যারা নামাজের হিসাবটাকে সুন্দরভাবে আল্লাহর সামনে তুলে ধরতে পারবে, উপস্থাপন করতে পারবে, আমার আল্লাহ পাক তার অন্যান্য হিসাবগুলোকে সহজ করে ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ পাক বান্দাকে জান্নাতের মেম্বার বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে নামাজটা পরকালীন জিন্দেগীর প্রথম ধাপ হচ্ছে কবর, সেই কবরের প্রথম প্রশ্ন হচ্ছে নামাজ। যেই নামাজের এত বেশি গুরুত্ব, এত বেশি মর্যাদা, সেই নামাজটা আমরা সবাই আদায় করার দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? নামাজকে আদায় করার ঘোষণা দিয়েছেন কি? আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি রব্বুল আলামিন 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে তোমাকে সর্বশ্রেষ্ঠ বানাইয়া ধরার জমিনের মধ্যে পাঠাইলাম। কেন পাঠাইলাম? আমি আল্লাহ রব্বুল আলামিন তাও কোরআন শরীফের 27 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠায় জানিয়ে দিলাম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা, হে আমার বান্দারা, দুনিয়ার জমিনের মধ্যে আসার পর তোমরা নামাজকে কায়েম করো। ওয়া আতুজ যাকাতা, এবং তোমরা যাকাতকে প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তোমরা রুকুকারীদের শামিল হয়ে যাও। এই দুনিয়ার জমিনকে যদি তুমি তুচ্ছ মনে করে নামাজটাকে সুন্দরভাবে আদায়
আদায় করতে পারো, যেদিন তুমি অন্ধকার কবর দেশে চলে আসবে, যে অন্ধকার কবর দেশে তোমার মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, বন্ধু থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না, ওই অন্ধকার কবর দেশে নামাজটাই তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধকার কবর দেশ, আপনি তাকান আপনার দাদার দিকে। এক সময় এই ধরার জমিনের মধ্যে তিনি চলাচল করেছেন। আজকে পুকুর করে বাস জারের নিচে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে অন্ধকার কবর দেশে শায়িত আছেন। সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় স্বজন কেউ নাই। একদিন আমাদের তো এইভাবে নিতর দেহটা মাটির নিচে পড়ে থাকবে, আমাদের আত্মীয় স্বজন কেউ আমাদের সঙ্গে থাকবে না। কিন্তু আজ থেকে ১,৫০০ বছর পূর্বে মদিনার রাসূল মদিনার মিম্বর থেকে জানিয়ে দিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা। পৃথিবীর আমার উম্মত, ও আমার উম্মত, তোমরা শুনে নাও, এই দুনিয়ার জমিনের মধ্যে আসার পর যদি তুমি নামাজটাকে হেফাজত করতে পারো, নামাজটাকে যদি তুমি সুন্দরভাবে আদায় করতে পারো, নামাজটাকে যদি তুমি আল্লাহর বিধান রাসূল পাকের আদর্শ অনুযায়ী বাস্তবায়ন করতে পারো, যেদিন অন্ধকার কবর দেশে তুমি চলে আসবে উম্মত, ওই দিন তোমার মা তোমার সঙ্গে থাকবে না, তোমার বাবা তোমার সঙ্গে থাকবে না, তোমার সাথে স্ত্রী অন্ধকার কবর দেশে তোমার সঙ্গে থাকবে না, তোমার দুনিয়ার জমিনের সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুই তোমার সঙ্গে থাকবে না। কিন্তু নামাজটাকে সুন্দরভাবে আদায় করার কারণে মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা, সেই নামাজটা তোমার কবরের মধ্যে আলো হবে, অন্ধকার দূর করে তোমার কবরটাকে আলোকিত করে দেবে। ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা, দুনিয়ার জমিনের মধ্যে যে নামাজটা তুমি সুন্দরভাবে আদায় করেছো, হেফাজত করেছো, অন্ধকার কবর দেশ তোমার আলোকিত করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য দুনিয়ার জমিনের নামাজটাই তোমার জন্য পরকালে সার্টিফিকেট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন সবাই। রাসূল পাক বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা। যারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজকে হেফাজত করবে, নামাজটাকে সুন্দর মতো আদায় করবে, যে অন্ধকার কবর দেশে আলো নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, সেই অন্ধকার কবর দেশে নামাজটা তার জন্য নূর হবে। ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা, এবং এই দুনিয়ার জমিনের নামাজটাই তার জন্য জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নামাজ পড়লে কবর নূরে ভরপুর হয়ে যায়, যে নামাজ পড়লে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হওয়া যায়, যে নামাজ পড়লে প্রিয় নবীর খাঁটি উম্মত বলে দাবি করা যায়, যে নামাজ পড়লে আল্লাহ পাকের প্রিয় বান্দা থেকে আল্লাহর ওলি হওয়া যায়, সেই নামাজটা আমরা সবাই পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার ঘোষণা দিয়েছেন কে? এরপর আমার বাবারা, বন্ধুরা, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা নামাজকে সুন্দরভাবে আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নামাজের বিনিময়ে 5টা মর্যাদা দান করে দিবেন। 1 নাম্বার মর্যাদা হলো, মানুষ যেদিন মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে যায়, মানুষের আপন মানুষগুলা সেদিন তার কাছ থেকে পর হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণায় মানুষের কলিজা ফেটে যায়, পানির পিপাসায় মানুষের কলিজা ফেটে যায়, মৃত্যুকালীন সময় আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে মানুষের শরীরের তাজা তাজা রক্তগুলা পানি হইয়া যায়, মানুষের শরীরের রক্তগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, মানুষরা নিজেরা পেরেশানির মধ্যে থাকে। আজরাইল আলাইহিস সালামকে দেখার সঙ্গে সঙ্গে এই কঠিন মুসিবতের সময় আমার মদিনার রাসূল জানিয়ে দিয়েছেন, উম্মত মরণ
মরণকালীন সময়ের মধ্যে যে কঠিন যন্ত্রণা হবে, এই কঠিন যন্ত্রণার ভাগ তোমার স্ত্রী কিঞ্চিত পরিমাণ নিতে পারবে না। মরণকালীন কষ্টের কিঞ্চিত পরিমাণ ভাগ তোমার সন্তান কেউ তোমার কাছ থেকে নিতে পারবে না। তোমার পাড়া প্রতিবেশীর লোক তোমার সামনে বসে বসে কাঁদবে, কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে পারবে না। আর আমি মদিনার রাসূল, মদিনার মিম্বর থেকে উম্মতকে উম্মত তোমাকে জানিয়ে দিলাম, তুমি আমার উম্মত যদি নামাজটাকে সুন্দরভাবে হেফাজত করতে পারো, নামাজটাকে যদি তোমরা সুন্দরভাবে আদায় করতে পারো, যেদিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে এসে হাজির হবে তোমার রূহটাকে নেওয়ার জন্য, ওই দিন আমি মদিনার রাসূল আমার নূরানি চেহারা মোবারকটা তোমার সামনে এসে হাজির হইব, তোমার সামনে তুলে ধরব। ও আমার উম্মত, নামাজকে তুমি হেফাজত করার কারণে মরণকালীন সময়ের কিঞ্চিত পরিমাণ কষ্ট তোমার শরীরের মধ্যে লাগার পূর্বে আমি মদিনার রাসূল যে মাত্র আমার নূরানি চেহারা মোবারক তোমার সামনে এসে দাঁড়াবো, তুমি আমি মদিনার রাসূলের নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে অন্ধকার কবর দেশে চলে আসবা। মরণকালীন কিঞ্চিত কষ্ট তোমার গায়ের মধ্যে লাগতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মরণকালীন কষ্ট কি কম না বেশি? জোরে বলুন না, কম না বেশি? আচ্ছা, মরণ যখন আমার শিউরে চলে আসবে, আমি মৃত্যুর বিছানার মধ্যে যখন পান জ্বালাবো, তখন কি আমার মরণের কষ্টের কিঞ্চিত পরিমাণ ভাগ আমার মা যদি বেঁচে থাকে তিনি নিতে পারবেন না? আমার স্ত্রী কি নিতে পারবেন? আমার সন্তানাদি কেউ নিতে পারবেন? কিন্তু মদিনার রাসূল বলেন, তোমার কষ্টের ভাগ কেউ নেবে না, নেওয়ার কোনো সিস্টেম নাই, নিতে পারবে না। আমি তোমাকে সুসংবাদ দিলাম, শুধুমাত্র নামাজটাকে যদি তুমি হেফাজত করতে পারো, নামাজটাকে যদি তুমি সুন্দরভাবে পড়তে পারো, যেই সময় আজরাইল তোমার রূহটা নেওয়ার জন্য থাবা মারবে, ঠিক ওই মুহূর্তে আমি মদিনার রাসূল তোমার সামনে থাকবো, আর তুমি আমি মদিনার রাসূলের চেহারা মোবারক দেখতে দেখতে মহান আল্লাহ পাকের দিদারে চলে আসবে। যাবে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই নয় আমার বাবারা, বন্ধুরা, আমার মদিনার রাসূল মেসাল দিয়েছেন, ময়দার ভিতর থেকে একটা চুল বাইর করে, যেমনি ময়দা টের পায় না, ময়দার কোনো ডিস্টার্ব হয় না, ময়দা বুঝতে পারে না। আবার সাগরের থেকে যদি এক ফোঁটা পানি উত্তোলন করা হয়, যেমনি ভাবে সাগর অনুভব করতে পারে না আমার পানি কমে গেছে, আবার আমার মদিনার রাসূল মেসাল দিয়েছেন, একজন শিশু সন্তান যখন মায়ের স্তনের মধ্যে দুধ খায়, দুধ খাওয়ার পর বাচ্চাটি যখন ঘুমিয়ে যায়, মা যখন বাচ্চার মুখ থেকে দুধটাকে আলাদা করে নেয়, ওই শিশু বাচ্চা তখন বুঝতে পারে নাই মা তার দুধটাকে যখন আলাদা করে নিয়েছে, শিশু বাচ্চায় কিন্তু বিন্দু পরিমাণ টের পায় নাই। ময়দার ভিতর থেকে যখন চুল বের করে ময়দার কষ্ট হয় না। আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, উম্মত, নামাজকে যদি তুমি সুন্দরভাবে হেফাজত করতে পারো, নামাজটাকে যদি তুমি সুন্দরভাবে আদায় করতে পারো, ময়দার ভিতর থেকে চুল বের করে যেমনি ময়দা টের পায় না, আজরাইল তোমার ভিতর থেকে রূহটা বের করে নেবে। নামাজকে হেফাজত করার কারণে তুমি কিঞ্চিত পরিমাণ কষ্ট অনুভব করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলুন সুবহানাল্লাহ। যে নামাজ পড়লে মৃত্যুকালীন কষ্ট থেকে রক্ষা পাওয়া যায়, মরণকালীন যন্ত্রণা থেকে হেফাজত পাওয়া যায়, মরণকালীন সময়ে রাসূলে পাকের নূরানি চেহারা মোবারক দেখা যায়, সেই নামাজ আমরা সবাই পড়ার দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর মর্যাদা হলো ওয়াদাবাল কবর। মানুষকে যখন কবরের মধ্যে কবরস্থ করা হয়, দাফন করা, যখন মানুষগুলো বাড়ির ঘরের মধ্যে চলে আসে, ৪০ কদম আসার পর মানুষের ভিতরের মধ্যে আবার রূহটা দেওয়া হয়। তখন যদি নামাজি ব্যক্তি না হয়, ওই মোর্দারটা যদি বেনামাজি হয়, কবরের দুই পাশের মাটি এবং জোরে চাপা মারবে। আল্লাহর নবী বলেছেন, মানুষের একদিকের পাঁজরগুলা আরেক দিকের পাঁজরের মধ্যে এইভাবে প্রবেশ করবে, মানুষের হাড্ডিগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিন্তু মদিনার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে জানি